যে যে ব্যক্তি আল্লাহকে ভুলে যাবে তার শাস্তি হচ্ছে দুইটা। যে আল্লাহকে ভুলে যাবে তার শাস্তি কয়টা? দুইটা। এক, কিয়ামতের মাঠে আমিও তাকে ভুলে যাব। ওয়া আনসাহুম আনফুসাহুম, আর দুনিয়াতে তারা নিজেরা নিজেদেরকে ভুলে যাবে। আবার শুনেন, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে স্মরণ করবে না তাদের শাস্তি কয়টা? দুইটা। এক, কিয়ামতের মাঠে তাদেরকে কে ভুলে যাবেন? আল্লাহ ভুলে যাবেন, আল্লাহ তাদেরকে স্মরণ করবেন না। দুই নাম্বার হচ্ছে দুনিয়াতে ওই মানুষটা নিজেই নিজেকে ভুলে যাবে। আশ্চর্য রকমের আয়াত, আনফুসাহুম আনসাহুম আনফুসাহুম, নিজেই নিজেকে ভুলে যাবে। এটার ব্যাখ্যা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতেছেন যে মানুষ কিভাবে নিজে নিজেকে ভুলে যাবে। মানুষ এভাবে নিজে নিজেকে ভুলে যাবে যে প্রত্যেক যে রাস্তায় আগালে সে কল্যাণের পথে আগাতে পারত, সেই রাস্তায় আগানোর ভাগ্য তার হবে না। আবারও বলি, প্রত্যেক যে রাস্তায় ধাপ ফেললে সে কল্যাণের রাস্তায় এগিয়ে যেত, সেই রাস্তায় আগানোর ভাগ্য তার হবে না। এই কথাটা আমি আরো ব্যাখ্যা সহ বুঝাই। সমাজে দেখবেন একদল মানুষ আছে যারা রাত দিন আল্লাহর নাফরমানি করতেছে, সুদ খাচ্ছে, ঘুষ খাচ্ছে, জেনা ব্যভিচারে লিপ্ত আছে, গান বাজনায় লিপ্ত আছে। তারপরও দেখবেন তার প্রভাব আছে, প্রতিপত্তি আছে, টাকা পয়সা আছে, বাড়ি গাড়ি আছে, ধন দৌলত আছে, আছে না নাই? আর একটা মানুষ দেখবেন 5 ওয়াক্ত সালাত আদায় করে, তাহাজ্জুদের সালাত আদায় করে, নফল সিয়াম রাখে, নফল সালাত আদায় করে, তারপরও দেখবেন যার টাকা পয়সা নাই, ধন দৌলত নাই, ফকিরি জিন্দেগি, গরিবি জিন্দেগি, ফকিরের হালতে জীবন চলছে, গরিবের হালতে জীবন চলছে, বিপদ আপদে ঘেরা জীবন, চারিদিকে সমস্যা, চতুর্মুখী সমস্যার জীবন পার হচ্ছে। এইরকম যখন দুই ধরনের মানুষকে মানুষ সমাজে দেখে, তখন মানুষ এই দেখা থেকেও শয়তান মানুষকে অস্বস্তি দেয়, মানুষ আমল থেকে দূরে চলে যায়। কিভাবে? আরে এত গুনাহ করে, এত আল্লাহর নাফরমানি করে, তারপর আল্লাহকে কোনো শাস্তি দেয় না, ওরই ধন দৌলত, ওরই টাকা পয়সা, ওরই বাড়ি গাড়ি, ওরই জমি জায়গা। আর আমি আল্লাহর এত ইবাদত করি, আমি আল্লাহর এত কাছে যাওয়ার চেষ্টা করি, তারপরে যত বিপদ আপদ, যত গরিবি, যত কিছু বিপদ আপদ সব আমার উপর। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে ভালোবাসেন আর কার উপর দয়া করেন সেটা মাপার মানদণ্ড ধন দৌলত, টাকা পয়সা না। আল্লাহ ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা কাফেরকেও দেন, মুমিনকেও দেন। আল্লাহ ধন দৌলত, টাকা পয়সা, ক্ষমতা মুশরিককেও দেন, মুমিনকেও দেন। খারাপ মানুষকেও দেন, ভালো মানুষকেও দেন। ফেরাউনকে দেননি? নমরুদকে দেননি? কারুনকে দেননি? দিয়েছেন। আবার সুলাইমান দাউদকে দেননি? দিয়েছেন। আল্লাহ ভালো মানুষকেও দেন, খারাপ মানুষকেও দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদত করার সুযোগ, কোরআন তেলাওয়াত করার সুযোগ, কোরআন হাদিস পড়ার সুযোগ, কোরআন হাদিস বুঝার সুযোগ, 2 রাকাত সালাত আদায় করার সুযোগ, আল্লাহর দরবারে একটা সিজদা করার সুযোগ, আল্লাহর জন্য নফল সালাত আদায় করার সুযোগ, নফল সিয়াম পালনের সুযোগ, রাতে উঠে তাহাজ্জুদ সালাত আদায়ের সুযোগ, ফজরের সালাত জামাতে আদায় করার সুযোগ একমাত্র তাদেরকেই দেন যাদেরকে আল্লাহ ভালোবাসে। কয়জন মানুষ পৃথিবীতে আছে যে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে? কয়জন? খুব অল্প সংখ্যক মানুষ আছে যারা তাহাজ্জুদের সালাত আদায় করতে পারে। তার মানে যে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারতেছে তার উপর আল্লাহর দয়া আছে, আল্লাহ তাকে ভালোবাসে। তাহলে ফানসাহুম আনফুসাহুম, আপনি নিজেই নিজেকে ভুলে যাবেন। আপনি আল্লাহকে ভুলে গেছেন, এর জন্য আপনার শাস্তি হচ্ছে আপনি নিজেই নিজেকে ভুলে যাবেন। মানে যেই রাস্তা অবলম্বন করলে আপনি কল্যাণের রাস্তা পেতেন, সেই রাস্তা অবলম্বন করার ভাগ্য আপনার হবে না। আপনি যে সুদের ব্যবসায় জড়িত আছেন, এটাই আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে শাস্তি। আপনি যে গান বাজনার মধ্যে ডুবে আছেন, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শাস্তি। আল্লাহ যে আপনাকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে দেয় না, এটাই আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, ভালোবাসা, রহমত তাদের উপর যাদেরকে আল্লাহ তার ইবাদত করার সুযোগ দিয়েছে, যাদেরকে আল্লাহ তার রাস্তায় চলার সুযোগ দিয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নিজে নবী,
তার পিতা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার দাদা ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী, তার পরদাদা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী। তো ইউসুফ আলাইহিস সালাম যখন কুয়ার মধ্যে পড়ে আছেন, বাঁচানোর কেউ নাই, তখন তার জন্য ইব্রাহিমের দোয়া আছে, ইসহাকের দোয়া আছে, ইয়াকুবের দোয়া আছে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। যখন তিনি গোলাম হিসেবে, কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হচ্ছেন, আমরা কেউ কি গোলাম কৃতদাস হিসেবে বাজারে বিক্রি হয়েছি? কেউ হয়েছি? আমরা কেউ হয়নি। ইউসুফ আলাইহিস সালাম গোলাম হিসেবে বাজারে বিক্রি হয়েছেন, কৃতদাস হিসেবে। তখন তিনি নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। তার জন্য ইব্রাহিমের দোয়া আছে, ইসহাকের দোয়া আছে, ইয়াকুবের দোয়া আছে। যখন তিনি মানুষের বাড়িতে কাজ করে খান, আমরা অনেকেই এরকম নাই যে মানুষের বাড়িতে কাজ করেছি। আমি করিনি মানুষের বাড়িতে কাজ, আপনারা হয়তো কেউ কোনোদিন মানুষের বাড়িতে কাজ করেন। ইউসুফ আলাইহিস সালাম মানুষের বাড়িতে কাজ, কর্মচারী, কাজ করে খেয়েছেন, কৃতদাস। তখন তিনি নবী, তার বাপ নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মিথ্যা অপবাদ মাথায় নিয়ে জেলে, 7 বছর জেলে, তখন তিনি নবী, তার পিতা নবী, তার দাদা নবী, তার পরদাদা নবী। আর এই দীর্ঘ 30 বছরের সময়ে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অঝোর ধারায় কাঁদতে কাঁদতে তার ইউসুফের জন্য দোয়া করতেছেন, দীর্ঘ 30 বছর। আর এই দীর্ঘ 30 বছরে ইয়াকুব আলাইহিস সালামও নবী, তার ছেলেও নবী, অথচ তার ছেলে বাজারে বিক্রি হচ্ছে গোলাম হিসেবে, মানুষের বাড়িতে কাজ করতেছে গোলাম হিসেবে, জেলখানায় জেল খাটতেছে মিথ্যা অপবাদ মাথায় নিয়ে। তাহলে এগুলো কি, এই যে কঠিন কঠিন অবস্থাগুলো, এগুলো কি আল্লাহ তাকে ভালোবাসেন না তার প্রমাণ? আল্লাহ তাকে ভালোবাসেন তার প্রমাণ হচ্ছে আল্লাহ তাকে তাওহীদে বিশ্বাস করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাকে তার ইবাদত করার সুযোগ দিয়েছেন, আল্লাহ তাকে জেনা থেকে হেফাজত করেছেন। এটা হচ্ছে আল্লাহ তাকে ভালোবাসেন তার প্রমাণ। আমি যদি আপনাদেরকে না বুঝাতে পারি তাহলে এটা আমার ব্যর্থতা। ইউসুফ আলাইহিস সালামের কৃতদাস হিসেবে থাকাটা তার উপর আল্লাহর ভালোবাসা বা দয়ার লক্ষণ নয়। আল্লাহ তাকে জেনা থেকে হেফাজত করেছেন, এটা হচ্ছে আল্লাহর তার প্রতি ভালোবাসার লক্ষণ। তাহলে যে জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত আছে, তার জেনা ব্যভিচারের মধ্যে লিপ্ত থাকাটাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি। যে গান বাজনার মধ্যে লিপ্ত আছে, তার গান বাজনার মধ্যে থাকাটাই আল্লাহর পক্ষ থেকে শাস্তি। তো সম্মানিত উপস্থিতি, আমরা বলছিলাম যে মানুষ আমল থেকে দূরে চলে যায়। কি জন্য? আমল থেকে দূরে চলে যাওয়ার একটা বড় কারণ হচ্ছে মানুষ নিজে নিজেকে ধোঁকা দেয়। কিভাবে? মনে করে গুনাহ করার পরেও ভালো থাকে, আর মনে করে গুনাহ করার পর ভালো থাকে এবং মনে করে আমি হয়তো ভালো আছি, কই আল্লাহ তো আমাকে ধরতেছে না। মানুষ যখন খারাপ কিছু মোবাইলে দেখে তখন কি মানুষের চোখ অন্ধ হয়? অন্ধ হয়ে যায়। মানুষ যখন কানে ইয়ারফোন দিয়ে গান শোনে তখন কি কান বধির হয়ে যায়? বধির হয় না তো। মানুষ যখন কোনো খারাপ কাজের জন্য এগিয়ে যায় তখন কি মানুষের হাত পা অবশ হয়ে যায়? মানুষ যখন কাউকে হত্যা করতে যায় তখন কি মানুষের হাত পা অবশ হয়ে যায়? হয় না তো। তাহলে আমি এত খারাপ কাজ করছি, কি আল্লাহ তো আমাকে কোনো শাস্তি দেয় না। এই জায়গায় মানুষ ধোঁকা খায়। তুমি যে খারাপ কাজ করতেছো এটাই আল্লাহ শাস্তি, আর যে ভালোর রাস্তায় আছে এটাই তাকে আল্লাহর ভালোবাসার প্রমাণ। মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ যার কল্যাণ চান, যার ভালো চান, তাকে দ্বীনের জ্ঞান দান করেন। তো দ্বীনের জ্ঞান দান করাটাই আল্লাহকে, আল্লাহ যে তাকে ভালোবাসেন তার প্রমাণ। তো সম্মানিত উপস্থিতি, আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমলের দিকে ফিরে আসতে হবে। এবং আমলের দিকে ফিরে আসতে চাইলে, দ্বীনের দিকে ফিরে আসতে চাইলে সবচেয়ে বড় যে গুণটার প্রয়োজন, সেই গুণটা হচ্ছে সবর, ধৈর্য। সবচেয়ে বড় যে গুণের প্রয়োজন সেটা কি বলেন তো? আবার একটু সবাই বলেন, সেটা কি? সবর, ধৈর্য। মানুষ মনে করে শুধু বিপদে পড়া মানে মনে হয় ধৈর্য ধারণ করা। জি না, ধৈর্য ধারণ কয়েক প্রকার। ভালো কাজের উপর ধৈর্য ধারণ, খারাপ কাজ থেকে ধৈর্য ধারণ, বিপদে ধৈর্য ধারণ। প্রত্যেক দিন ফজরের সালাত জামাতে আদায় করার জন্য, প্রত্যেক দিন সকালে কোরআন তেলাওয়াত করার জন্য ধৈর্যের দরকার আছে। আজকে সকালে কোরআন তেলাওয়াত করলেন, কালকে করলেন না,
কালকে করলেন পরের দিন করলেন না, পরের দিন করলেন পরশু দিন করলেন না, মানে আপনার সবর নাই। কি নাই? সবর নাই। সবরা শব্দের, সবর শব্দের শাব্দিক অর্থ হচ্ছে টোপা দিয়ে মুরগিকে ঘিরে রাখা, এটা শাব্দিক অর্থ। টোপা দিয়ে মুরগিকে ধরে রাখা। আপনি কতক্ষণ নিজেকে একটা কাজের উপর ধরে রাখতে পারতেছেন? ফজরের আগে 2 রাকাত সুন্নাত, মাগরিবের পরে 2 রাকাত সুন্নাত, সূরা ইখলাস 3 বার পড়লে 1 বার কোরআন খতমের সমান নেকি হয়। 5 ওয়াক্ত সালাতের পরে কেউ যদি আয়াতুল কুরসি পড়ে তাহলে সে জান্নাতে চলেই গেছে, যায়নি কেন, মরেনি তাই। তো প্রত্যেক দিন 5 ওয়াক্ত সালাতের পরে কি আপনি আয়াতুল কুরসি পড়তে পারতেছেন? পারার জন্য ধৈর্য লাগবে। কি লাগবে? ধৈর্য লাগবে। আপনি জোহরে পড়লেন, আসরে পড়লেন না, আপনার ধৈর্য নাই। 5 ওয়াক্ত সালাত প্রতিদিন জামাতে আদায় করার জন্য কি লাগবে? ধৈর্য লাগবে, সবর। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা কোরআন ভর্তি করে দিয়েছেন ধৈর্যশীলদের দিয়ে। ধৈর্য শুধু বিপদ থেকে বাঁচার জন্য নয়, আপনি যদি ভালো হতে চান, সৎ কাজ করতে চান, তো সবার আগে আপনার মধ্যে ধৈর্য লাগবে। সেরকম খারাপ কাজ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগবে। একটা মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার দিকে আপনি তাকাবেন না, এর জন্য কি লাগবে? কি লাগবে? ধৈর্য লাগবে। আজকে তওবা করে বিড়ি ছেড়ে দিয়েছেন, কালকে আর বিড়ি খাবেন না, এর জন্য কি লাগবে? ধৈর্য লাগবে। আজকে বিড়ি ছাড়লেন বলে 1 সপ্তাহ পর আবার বিড়ি ধরলেন, মানে আপনার কি নাই? ধৈর্য নাই। আজকে গান শুনবেন না বললেন, তো গান শোনা থেকে বিরত থাকার জন্য কি লাগবে? ধৈর্য লাগবে। ধৈর্য মানে হচ্ছে কন্ট্রোল অন ইওর নাফস, আপনার নাফসের উপর আপনার নিয়ন্ত্রণ ক্ষমতা। আপনি আপনার নাফসকে কতটা নিয়ন্ত্রণ করতে পারতেছেন, এটাই ধৈর্য। তাহলে আমরা যদি আল্লাহর রাস্তায় ফিরে আসতে চাই, আমল করতে চাই, সৎ পথে আসতে চাই, তাহলে আমাদের ধৈর্য লাগবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যত নবীকে সর্বশ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করেছেন, যে 5 জন নবীকে, মুহাম্মদ, ইব্রাহিম, ঈসা, মূসা, নূহ আলাইহিমুস সালাতু ওয়াস সালাম আজমাইন, এই 5 জন নবীকে যে আল্লাহ সর্বশ্রেষ্ঠ নবীদের অন্তর্ভুক্ত করেছেন, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে এই নবীগণ ছিলেন সবচেয়ে বেশি ধৈর্যশীল, সবচেয়ে বেশি ধৈর্যশীল। নূহ আলাইহিস সালাম 900 বছর, 950 বছর দাওয়াত দিয়ে মাত্র 40 জন মানুষ হেদায়েত হয়েছে। এর চেয়ে বড় ধৈর্য আর কিছু হতে পারে? কত বড় ধৈর্যশীল তিনি। আবার যখন আপনি ধৈর্য নিয়ে সালাত আদায় করবেন, ধৈর্য নিয়ে পাপ কাজ থেকে বিরত থাকবেন, তখন বিপদ আপদ আসবে। ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা তাসাবাক। সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজে বাধা দাও, আর সৎ কাজের আদেশ আর অসৎ কাজে বাধা দেওয়ার জন্য তোমার উপর বিপদ আসবেই আসবে, সেই বিপদে তুমি ধৈর্য ধারণ করো। বিপদে ধৈর্য ধারণ করা অনেক বড় গুণ। এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে সবর আর রেজা, এর মধ্যে পার্থক্য আছে। আল্লাহর ফায়সালায় সন্তুষ্টি আর আল্লাহর ফায়সালায় ধৈর্য ধারণ করার মধ্যে পার্থক্য আছে। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ বান্দা তারা যারা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট হতে পারে। ধৈর্যশীলরাও শ্রেষ্ঠ, কিন্তু ধৈর্যশীলদের চাইতেও শ্রেষ্ঠ হচ্ছে যারা আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। যদি আপনার মধ্যে আল্লাহর ফায়সালার উপর ধৈর্য থাকে, তাহলে আপনার জীবনে অশান্তি বলে কিছু থাকবে না। এখন আলু লাগাইছেন, ধান লাগাইছেন, দেখবেন যে ধানের দাম পাচ্ছেন না, আলুর দাম পাচ্ছেন না। ভারতে দেখেছি কৃষকরা নিজের গায়ে আগুন লাগিয়ে দিয়ে আত্মহত্যা করে, পেট্রোল ঢেলে দিয়ে। আপনি হতাশ হবেন, আফসোস করবেন, কিন্তু এই জায়গায় একটা স্তর ধৈর্য আর একটা স্তর রেজা, সন্তুষ্টি। আমি সন্তুষ্টির স্তরটা বলি কেন, ধৈর্য সবাই জানে। সন্তুষ্টির স্তর হচ্ছে আপনার যে জমিতে ধান হয়েছে, জমিতে আলু হয়েছে, আল্লাহর দাবি অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, কোরআনের আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাবি যে আপনার জমিতে যে ধান হয়েছে, যে আলু হয়েছে, এটা আপনার নয়, এটা আল্লাহর। কার? আল্লাহ। আল্লাহ বলেনি তুমি তোমার পকেটের টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করো। আল্লাহ বলেছে তোমার পকেটে যেটা আছে ওটা আমার দেওয়া। রাযাকনা, আমি দিয়েছি। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তোমার যে জমি আছে ওটা কার দেওয়া? আমি আল্লাহ, আমার দেওয়া। তোমার যে জমিতে ধান হচ্ছে, আলু হচ্ছে, ওটা আমি আল্লাহ, আমার দেওয়া।
তোমার ব্যাংকে টাকা আছে ওটা আমি আল্লাহ আমার দেওয়া, আমি তোমার টাকা ব্যয় করতে বলিনি। আমি বলছি আমি তোমাকে যেটা দিয়েছি সেটা ব্যয় করো। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যে সন্তান দিয়েছেন, এই সন্তান কার সম্পদ, কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। আমি আপনি কার মালিকানায়? আল্লাহর মালিকানায়। কথা কি আমার বুঝতে পারছেন? তো আল্লাহ কোরআনে বলছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার সন্তান মারা গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই বাক্যের অর্থ কি? এই বাক্যের অর্থ হচ্ছে, আরে এই সন্তান তো আমি দুনিয়াতে আনতেই পারতাম না। আল্লাহ না দিলে সন্তানটা আসতো দুনিয়াতে? এই সন্তান আল্লাহর দেওয়া। ইন্না লিল্লাহ, আমি আর আমার যা কিছু আছে সবই তো আল্লাহর। আমি নিজেও তো আমার নই, আমি আর আমার যা কিছু আছে সবই কার? আল্লাহর। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমি আর আমার যা কিছু আছে সবই একদিন আল্লাহর কাছে ফিরে যাবে। তো আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে চলে গেছে, আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট। আমি আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমার জন্য যে ফায়সালা করেছে এই ফায়সালায় আমি সন্তুষ্ট। এবং এখানে এই কথাটা বলা ঠিক হবে কিনা অনেকেই বুঝতে পারবেন না, কিন্তু ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ লিখতেছে যে একজন বান্দা যখন অসুস্থ হয় তখন অসুস্থ হওয়ার পর চিকিৎসা গ্রহণকারী বেশি উত্তম, না অসুস্থ অবস্থায় চিকিৎসা না নিয়ে থেকে যাওয়া ব্যক্তি বেশি উত্তম? উনি মতভেদ উল্লেখ করেছে যে একজন চিকিৎসা গ্রহণকারী আল্লাহর উপর ভরসা করে সুস্থ হতে চাচ্ছে, আর একজন আল্লাহ আমার জন্য এটা ফায়সালা করেছে তো আমি আর চিকিৎসা কি করব, আল্লাহ আমার জন্য যেটা ফায়সালা করেছে আমি সেটাতে সন্তুষ্ট। আল্লাহ আমাকে প্যারালাইসিস দিয়েছে তো আমি সন্তুষ্ট, আল্লাহ আমাকে ডায়াবেটিস দিয়েছে তো আমি সন্তুষ্ট, আল্লাহ আমাকে এই সমস্যা দিয়েছে তো আমি সন্তুষ্ট। এটা তো আল্লাহরই দেওয়া, আল্লাহরই ফায়সালা। তা আল্লাহ আমাকে এটা দিয়ে কষ্ট দিতে চাচ্ছে, কষ্ট দিয়ে আমার গুনাহগুলো ক্ষমা করে নিতে চাচ্ছে তো আমি সন্তুষ্ট। তো এই দুই প্রকার ব্যক্তির মধ্যে কে উত্তম এটা নিয়ে বিস্তর আলোচনা করেছে। তাহলে রেজার স্তরটা, আল্লাহর ফায়সালার উপর সন্তুষ্টির স্তরটা অনেক উপরে, এটা খুব কম মানুষ পৌঁছতে পারে এই স্তরে। তাহলে আমরা যে আলোচনা করছিলাম সে আলোচনার যদি আমরা সারমর্ম করি যে আমরা আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে শয়তান। শয়তানের অস্তিত্ব সম্পর্কে আমাদের জানতে হবে। আল্লাহ সুবহানাহু তাআলার রাস্তায় ফিরে আসার ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় বাধা হচ্ছে আমরা নিজেরা নিজেকে ধোঁকা দিই। মনে করি আমি গুনাহ করছি তাও তো আল্লাহ আমাকে শাস্তি দেয় না। আসলে আমার গুনাহের মধ্যে থাকাই যে আল্লাহর শাস্তি এটা আমি বুঝতে পারি। আল্লাহ যে আমাকে এখনো দাঁড়িয়ে রাখার তৌফিক দেয়নি এটাই যে আল্লাহর শাস্তি এটা আমি বুঝতে পারিনি। কথা আমার বুঝতে পারেননি? এখনো যে আল্লাহ আমাকে সালাত আদায় করার তৌফিক দেয়নি, আল্লাহ যে আমাকে তার থেকে দূরে রেখেছে, মাতরুদ, বিতাড়িত, আল্লাহর দরবার থেকে বিতাড়িত, যার সাথে আল্লাহর সম্পর্ক নাই, সে ইতিম, সে কোন ভাগাড়ে পড়ে মারা গেল, কোন ডাস্টবিনে পড়ে মারা গেল, এটা আল্লাহ পরোয়া করেন না। তো আমি আল্লাহর ইবাদত করতে পারছি না, আমি আল্লাহর কাছে যেতে পারছি না, আমি আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করতে পারছি না, আল্লাহ আমাকে তার দরবার থেকে বিতাড়িত করে রেখেছে, মাতরুদ করে রেখেছে, আমি আল্লাহর কাছে যেতে পারছি না। এর চেয়ে বড় অশান্তিদায়ক জিনিস অন্তরের জন্য আর কিছু নাই। এই জন্য আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মানুষের অশান্ত আত্মা গুনাহ করতে করতে কালো দাগ জমতে 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 একটা পর্যায়ে আত্মা অস্থির হয়ে যায়, সহ্য করতে পারে না। কেননা প্রত্যেকটা গুনাহ এই আত্মার উপর অত্যাচার। রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি আমার আত্মার উপর অত্যাচার করেছি। এগুলো একটা তো আল্লাহ বলেনি যে গুনাহ করেছি, তা কিন্তু বলেন। আল্লাহ কি বলেছে? অত্যাচার করেছি। মানে আমাদের শরীরটা দুনিয়াতে মায়ের পেটে তৈরি হয়েছে, কিন্তু এই আত্মাটা কিন্তু আসমানি জগৎ থেকে এসেছে। কথা কি আমার বুঝতে পারছেন? এই শরীরটা দুনিয়াতে তৈরি হয়েছে, শয়তান ওয়াসওয়াসা দিয়ে আমাকে খারাপ পথে নিয়ে গেছে, এবং প্রত্যেক খারাপ কাজ আমার এই আত্মার উপর জুলুম। এবং যখন জুলুম বাড়ে তখন আত্মা অস্থির হয়ে যায়। এই অস্থিরতা মানুষকে আত্মহত্যায় নিয়ে যায়, এই অস্থিরতা মানুষকে খারাপ করে দেয়, অস্থিরতা মানুষকে ধ্বংস করে দেয়।
তখন আল্লাহ কোরআনে বলছে আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয়। মানে এই আত্মার খাদ্য হচ্ছে আল্লাহর স্মরণ। এই আত্মার খাদ্য কি? আল্লাহর স্মরণ। আল্লাহর স্মরণে মানুষের আত্মাগুলো প্রশান্ত হয়। তাহলে আমি যে আল্লাহর দরবার থেকে বিতাড়িত, আল্লাহ যে আমাকে তার কাছে আসতে দিচ্ছেন না, এটা আমার জন্য অনেক বড় শাস্তি, আমার আত্মার জন্য অনেক বড় শাস্তি। আমাকে দ্রুত সবকিছু ফেলে আগে আল্লাহর কাছে ফিরে আসা উচিত, আল্লাহর দরবারে ফিরে আসা উচিত। আমার মা আমাকে যতটা না ভালোবাসে, আমার ছেলে মেয়ে আমাকে যতটা না ভালোবাসে, আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যতটা না ভালোবাসে, আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে তার চেয়ে বেশি ভালোবাসে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপেক্ষায় থাকেন কখন বান্দা যে হারিয়ে গেছে সে আবার কখন তার কাছে ফিরে আসবে। এই জন্য যখন কোনো বান্দা তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসে, আল্লাহর সাথে সম্পর্ক তৈরি করে, আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহর কাছে কাঁদে, তখন একজন ব্যক্তি জীবন হারানোর সংবাদ শোনার পরে যে আমি আর বাঁচে থাকতে পারবো না, মরুভূমিতে উট হারিয়ে গেছে, আর বাঁচার সম্ভাবনা নাই, মারাই যাব, তারপরে আবার জানতে পারছে যে না আমার উট পাওয়া গেছে, তখন সে যতটা আনন্দিত হয়, যখন কোনো বান্দা আল্লাহর দিকে ফিরে আসে তখন আল্লাহ তার চেয়ে বেশি আনন্দিত হন। ফাযকুরুনি আযকুরুকুম, হে দুনিয়ার মানুষ, তুমি আটলান্টিক মহাসাগরের অতল গহ্বরে, কি আফ্রিকার জঙ্গলে, পৃথিবীর কোন কোনায়, কোথায় গিয়ে তুমি আমাকে স্মরণ করবে, যখন স্মরণ করবে আমি আল্লাহ তখনই তোমাকে স্মরণ করব। ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে ছিলেন, উনি আল্লাহকে স্মরণ করেছে, আল্লাহকে সাথে সাথে স্মরণ করেনি তাকে? মাছের পেটে অন্ধকারের মধ্যে অন্ধকার, এক পানির অন্ধকার, তার মধ্যে মাছের পেটের অন্ধকার, ওখানে গিয়ে তিনি আল্লাহকে স্মরণ করেছেন। আল্লাহ বলছেন যদি ইউনূস মাছের পেটে আমাকে স্মরণ না করতো, লালাবিসা ফীহি ইলা ইয়াউমি ইউবআসুন, তাহলে ইউনূস মাছের পেটে কিয়ামত পর্যন্ত থেকে যেত। তাহলে আমরা আমাদের অন্তরকে ধোঁকা দিয়েছি, আমরা নিজেদেরকে ধোঁকা দিয়েছি, দিয়ে আমরা আল্লাহর থেকে অনেক দূরে চলে গেছি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ফিরে আসি, আল্লাহর আমলের দিকে ফিরে আসি, এবং এর জন্য নিজের মধ্যে ধৈর্যের গুণ সৃষ্টি করি, যে কিভাবে আমি ধৈর্যের সাথে হকের উপর টিকে থাকবো।